হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকের এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগেকার 13ই মার্চের ভিডিও ছিল, বৃহস্পতিবার ছিল। তো আমি তার জন্য সকাল সকাল বেশ বাসি কাজ বাজ সেরে দেখো রেডি হয়ে গেছি, আলতা শাঁখা সিঁদুর সব পরে টরে একেবারে সকাল সকাল আমি একদম গিন্নি বউ হয়ে গেছি। তো এবার রেডি রেডি হয়ে আমি যাবো এবার ঠাকুর ঘরে পুজো দিতে। তো চলো চলে যাই আমরা আমাদের ঠাকুর ঘরে। তো এই দেখো আমি চলে এসেছি, আমি ঠাকুর ঘরে পুজো দিতে। বৃহস্পতিবার ছিল আগেই বলেছি, তো সেখানে আমাদের ঘট বদলানোর একটা ব্যবস্থা মানে দিন আর কি। তো সেখানে একটু আমার আজকে বৃহস্পতিবারে আর কি, আজকেও কিন্তু বৃহস্পতিবারে একটা মানে পুজো দিতে একটু সময় লাগে, একটু ফুল টুল সে রোজই দেওয়া হয়, কিন্তু আজকে একটু বেশি সময় লাগে। তো মন ভরে ভগবানকেই ডাকছি, তোমরা যেন আমার সাথে থাকো, সবসময় পাশে থাকো, এটাই। তো যাই হোক, যে দেখো এখানে আমি পুজো টুজো দিচ্ছি। তো পুজো টুজো দিতে দিতেই কিন্তু আমার অনেকটা বেলা হয়ে গেছে, কারণ সকালে সমস্ত বাসি কাজ বাজ সেরে কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তো দেখো এখানে প্রায় 1টা বাজে, 10 মিনিট বাকি। তো তাড়াহুড়ো করে আমি চলে এসেছি রান্নার আয়োজন করতে। তো রান্নাতে আজকে হবে কিন্তু আমাদের বিরিয়ানি। হ্যাঁ, দিনটা একটু ছিল স্পেশাল, তো তার জন্য রান্নাতে আজকে একটু বিরিয়ানি রাখা হয়েছিল দুপুরেতে। তো তার জন্য দেখো আগে 1 ঘন্টা আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে হাঁড়িতে গোটা বিরিয়ানি গোটা মশলাগুলো দিয়ে চালটাকে ছেড়ে দিলাম। আর তারপরে করবো আজকে মাটন বিরিয়ানি। তো মাটনটা রান্না করার জন্য আমি আগে প্রেশারের মধ্যেই করেছি, আলাদা করে কড়াইয়ে করে আর সিদ্ধ করে নিয়ে একেবারে প্রেশারে আমি একবারে কষিয়ে নিয়েছিলাম। তো তার জন্য জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাটনটাকে আগে মাখিয়ে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম। তো সেই শুদ্ধ দিয়ে অতটা ভিডিও আমার পুরোপুরি করা হয়নি। তারপরে একটু কষানো এবার কষানোটা হয়ে গেলে পরে এই দেখো এক সাইডে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এই গরম জলটাই আমি ওর মধ্যে ঢেলে দেবো। অ্যাকচুয়ালি একা হাতে তো একদম ডিটেলসে ভিডিও করাটা আমার হয়ে ওঠে না, খুবই টাফ হয়ে ওঠে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা দেখো কতদিন আগেকার, এখন দিচ্ছি আমি ভিডিওটা। তো দেখো এখানে জল টল দিয়ে ছিল, একটু চর্বি ছিল। তো চর্বিটা যেহেতু গলে যাবে তার জন্য পরে জল টল দিয়ে দেওয়ার পরে তারপরে চর্বিটা দিয়ে প্রেশারের মুখটা ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকা দিয়ে তারপরে আমি আমার বাকি কাজগুলো করবো। আর এই দেখো এখানে আমি বিরিয়ানির চালেরগুলো ভাতটা শুকাতে দিয়েছি, আর এইদিকে আটাটা মেখে নিচ্ছি। আর ভাতের হাঁড়িতে মুখটা আটকাবো, তো তার জন্য আমি আটার একটা ডো বানিয়ে নিচ্ছি। তো দেখো ডো আমার বানানো হয়েও গিয়েছে। তো এইদিকে একটু হাত ফাঁকা আছে, তো আমি কাজ করতে আমার জায়গাটাও পরিষ্কার করেছি। আর এই দেখো আমার বুদ্ধি দেখো, ঘিটাকে গড়ানোর জন্য গরম জলের উপর দিয়ে উঠে আসছে বলে লবণ দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি, লবণের কৌটো দিয়ে। কি বুদ্ধি দেখেছো? তো দেখো এখানে হয়ে গেছে, মাটনও হয়ে গেছে, এবার সাজানোর পালা। তো ওই যে হাঁড়িতে আমি বিরিয়ানি অলরেডি প্রায় দিয়েও দিয়েছি সব কিছু মোটামুটি। দিয়ে দেওয়ার পরে এবার মাটনগুলো দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পরে তারপর একে একে মশলা, বিরিয়ানি মশলা দিচ্ছি। তারপর দেবো একটু ঘি, তারপরে দেবো একটু কেওড়া জল, গোলাপ জল, আর দেবো সবশেষে একটু আতর, মিঠা আতর। এটা কিন্তু পাট করে দিলাম, কিন্তু এখানে করা হয়নি। তো তারপরে এখানে দমে বসিয়ে দিচ্ছি। আর দেখো হাঁড়ির উপরে আমি আটা দিয়ে মেরে রেখো আর একটু শিল চাপা দিয়ে রেখেছিলাম যাতে বাষ্পটা না বেরিয়ে যায়। তো তারপর দেখো ফাইনালি রেডি হয়ে গেছে আমার গরমা গরম বিরিয়ানি। তো সবাই বলো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো। আর বিরিয়ানি খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল, বেশ সুস্বাদুই হয়েছিল, আমাদের বেশ সবারই ভালোই লেগেছিল। তো অবশ্যই জানিও আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, এনজয় করো, বাই বাই, টাটা, সি ইউ।